খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যের 22 লক্ষ পরিযায়ীকে ফেরানোর নির্দেশ মমতার, বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ। ভোটার তালিকায় তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। এসআইআর এর নামে অধিকার কাটছে আর কুকুরের নামে ভোটার কার্ড বানাচ্ছে, বিজেপি নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। উপত্যকায় এবার অপারেশন মহাদেব, পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে 3 জঙ্গি নিকেশ। এবার এটাই করব, ডিভিসিকে বেকায়দায় ফেলতে এবার বড় প্ল্যানিং এর কথা বললেন মমতা। কোচবিহারে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা। হাতে রবি ঠাকুর, বাংলা বর্ণমালা, ভাষা রক্ষায় বোলপুরের পথে মিছিল মমতার। হরিদ্বারের পর উত্তরপ্রদেশের মন্দির ফের পদপৃষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু। অপারেশন সিঁদুরে ভারতের কত বিমান ধ্বংস, প্রশ্ন এড়িয়ে বিরোধীদেরই ভিতলেন রাজনাথ। আমি তো জানতামই না, এসআইআর জল্পনার মাঝে বিএলও প্রশিক্ষণ নিয়ে জেলা শাসককে তোপ মমতার। তৃণমূলের ভাষা আন্দোলনের দিনেই প্রধানমন্ত্রীকে নিশানা শাসক নেতার, মোদি সাহেব। হকের দাবিতে নবান্ন চলো, 2 মানুষ সমান উঁচু ব্যারিকেড, রাস্তাতেই বসে পড়লেন আন্দোলনকারীরা। মিঠুনের সঙ্গে রোজ ভ্যালির আসল চুক্তি ফাঁস, কেন গ্রেফতার নয় প্রশ্ন কুণালের। আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রাজ্যের 22 লক্ষ পরিযায়ীকে ফেরানোর নির্দেশ মমতার, বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে, তার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বাইরে আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের সবাইকে ফিরিয়ে আনুন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে তাহলে তো ভালো, আর তা না থাকলে আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওদের কাজের ব্যবস্থা করে দেব, ওদের জব কার্ড দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তৈরি সেলের দায়িত্বে রয়েছে বীরভূমের ভূমিপুত্র তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, সামিরুল, ওদের ফেরানোর ব্যবস্থা করো। উল্লেখ্য, কোভিড মহামারীর সময় বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিককে নিজের খরচে রাজ্যে ফিরিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারও তাদের বিনামূল্যে রেশন, চিকিৎসা, কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের অনেকেই ফিরে যান নিজেদের কর্মস্থলে। বাংলায় থেকে গিয়েছিলেন অতি সামান্য শ্রমিক। তবে 5 বছর পর পরিস্থিতি অনেকটা অন্যরকম। বাংলা শ্রমিকরা বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, চলছে অত্যাচারও। এমন পরিস্থিতিতে তাদের উদ্ধারে সাহায্য করছে রাজ্য প্রশাসন। এসব সম্পূর্ণ রুখে দিতে মমতার সমাধান সূত্র, সব পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হোক, রাজ্য সরকার জব কার্ড দিয়ে তাদের কাজের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ বাঙালি হেনস্থা রুখে বাংলার শ্রমিকদের নিরাপত্তায় দিদি সর্বদা তৎপরতা, ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। বাংলার ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, গত সপ্তাহে সীমান্ত এলাকায় 70,000-এরও বেশি ফর্ম জমা পড়েছে। সাধারণত এই সংখ্যাটা থাকে 20 থেকে 25,000। অভিযোগ, রাজ্য প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করছে। 25 জুলাইয়ের পর থেকে জারি হওয়া কোনো রকম ডমিসাইল সার্টিফিকেট যাতে এসআইআর এ গ্রাহ্য না হয়, এই বিষয়ে শুভেন্দু মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, সারা দেশে মানুষকে আতঙ্কিত করে রেখেছে বিজেপি। এসআইআর ও নির্বাচন কমিশনারের আতঙ্কে বাংলার মানুষ উদ্বেগে। সূত্র মারফত খবর, যে কোনো দিন এসআইআর হতে পারে বাংলায়। আগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে, তেমনই বলছে সূত্র। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে
ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ। এদিকে বাংলায় গত এক সপ্তাহে 70,000-এরও বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতে এই হার বেশি বলে জানা যাচ্ছে। সূত্র বলছে, আবেদনকারীদের মধ্যে যে কেবল নতুন ভোটার বা নাম তোলার আবেদন রয়েছে তা নয়, এমন অনেকে আবেদন করছেন যারা ভোটার তালিকায় তার জায়গার নাম পরিবর্তন করতে চাইছেন। বাংলায় এসআইআর এর সম্ভাবনা তৈরি হতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তার হুঁশিয়ারি, বাংলা একটা ভোটারও বাদ গেলে ঘেরাও কর্মসূচি হবে, প্রতিবাদ হবে, মিছিল হবে, স্লোগান হবে। এসআইআর এর নামে অধিকার কাটছে আর কুকুরের নামে ভোটার কার্ড বানাচ্ছে। বিজেপি নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা আজ। যোগ দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিমানবন্দরে বিস্ফোরক তিনি। কেন্দ্রকে বারবার বিঁধলেন পেহেলগাঁও ইস্যুতে। একই সঙ্গে বাংলা শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা নিয়েও সরব হন তিনি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের একের পর এক রাজ্যে হেনস্থা, বাংলায় বলায় পরিযায়ী শ্রমিক বলে আটকে রাখার মতো ঘটনা সামনে আসতেই বাঙালি উস্মিতা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বলেন, আমরা সংসদে যখনই সুযোগ পাবো বাংলায় বক্তব্য রাখবো। আজ অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা রয়েছে, তাতেও বাংলায় কথা বলবো। উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা বিজেপি ডাবল ইঞ্জিন শাসিত সরকারে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অভিষেক বলেন, এসআইআর এর নাম করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এদিকে কুকুরের নামে ভোটার আইডি কার্ড তৈরি করছে, একটা পার্টিকে সুযোগ করে দেবে বলে এত কিছু, এটা লজ্জার। গত নির্বাচনে শীতলকুচিতেও দেখেছি যে দিনের আলোয় কিভাবে মেরে ফেলা হয়েছিল ভোটারকে। 2024 সালেও নির্বাচন কমিশনের এই আচরণ দেখেছি। চাটুকারিতা, কৃতদাসত্ব করে যাচ্ছে। উপত্যকায় এবার অপারেশন মহাদেব। পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে 3 জঙ্গি নিকেশ। উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য। শ্রীনগরে অপারেশন মহাদেবে নিকেশ 3 জঙ্গি। মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলায় যুক্ত ছিলেন এই 3 জঙ্গি। সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে জঙ্গিদের। এখনও চলছে এনকাউন্টার। এদিন সকাল 11টা নাগাদ শ্রীনগরের কাছে লিড বাসে এনকাউন্টার শুরু হয়। সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল কয়েকজন বিদেশি জঙ্গি লুকিয়েছিল। সেই সূত্র ধরে মাউন্ট মহাদেবের পাদদেশে এই উপত্যকায় বিরাট অভিযান শুরু হয়। প্রায় 4 ঘন্টা গুলির লড়াই চলার পর 3 জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিরা টিআরএফ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে। পেহেলগাঁও মাস্টার মাইন্ড সুলেমানকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। এখনও অভিযান চলছে আর 2 জন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে। তাদের খোঁজা হচ্ছে। একটি জঙ্গি ঘাঁটি সেনার নজরে এসেছে, সেখান থেকে অনেকগুলি রাইফেল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে, যা ডিকোড করে সেফ হাউস ও P3 শব্দ সামনে এসেছে। মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলার সঙ্গে জঙ্গিরা যুক্ত থাকতে পারে। সূত্রের খবর, 2 দিন আগে সেনার নজরে এসেছিল বেশ কিছু সন্দেহজনক যোগাযোগ। শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গল থেকে এই কমিউনিকেশন করা হয়েছিল। এরপরই আজ যৌথ অভিযানের নামে সেনা, পুলিশ ও সিআরপিএফ স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছেন। এবার এটাই করব, ডিভিসিকে বেকায়দায় ফেলতে এবার বড় প্ল্যানিং এর কথা বললেন মমতা। চলতি বছর রাজ্যে বৃষ্টির অভাব নেই। একদিকে বর্ষা, অন্যদিকে নিম্নচাপের জেরে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসিকেই দায়ী করেছেন। ডিভিসির জলে বাংলার জেলা ভেসে যাচ্ছে বলে প্রতিবাদ করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী বললেন, ডিভিসির জল আটকাতে এবার অন্য প্ল্যানিং করবেন। গত কয়েক বছর ধরে রাজ্যের সঙ্গে বারবার ডিভিসির সংঘাত সামনে এসেছে। চিঠি চালাচালিও হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। অন্যদিকে ডিভিসির বক্তব্য, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। এমনকি দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা। সোমবার বোলপুরের সভায় বসে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে জেলাগুলিকেও ডুবিয়ে দিচ্ছে। মমতার দাবি, ডিভিসির আজ 20 বছর ধরে ড্রেজিং হয়নি, ফলে জলধারণ ক্ষমতা অনেকটা কমে গিয়েছে। ঠিকমতো ড্রেজিং হলে 4 লক্ষ কিউসেক ওয়াটার জল বেশি ধরতে পারত বলে দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, যাতে ঝাড়খণ্ড না ডোবে তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব, যাতে ওদের জলে ওদেরই থাকে, জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে ততক্ষণ বুঝতে পারে না কেউ। কোচবিহারে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? বাংলা ফের তৃণমূল কর্মী খুন। কোচবিহারের পানিশালার হাওড়াহাট এলাকায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম সুবোধ মালাকার। তিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার জমিতে ধান কাটার কাজ পেয়েছিলেন এক বিজেপি কর্মী। মোট 6,000 টাকার বিনিময়ে কাজ
কাজের কথা হয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই নাকি টাকা চায় ওই বিজেপি কর্মী। এদিকে সুবোধ জানান, কাজ না শেষ হলে টাকা হবে না, এতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, এরপরই সুবোধকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে, কিন্তু নিছক জমি বিবাদে খুন নাকি নেপথ্যে রাজনৈতিক টানাপোড়েন তা ভাবাচ্ছে তদন্তকারীদের। যদিও অভিযুক্তের বিজেপি যোগ মানতে নারাজ পদ্মশিবির। হাতে রবি ঠাকুর, বাংলা বর্ণমালা ভাষা রক্ষায় বোলপুরের পথে মিছিল মমতার। বাংলার লড়াকু লাল মাটি রবি ঠাকুরের মাটি। এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষার দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো সোমবার দুপুরে বোলপুরে ট্যুরিস্ট লজ মোড় থেকে মিছিলটি শুরু করেন তিনি। ঘড়ির কাঁটা তখন দুটো ছুঁই ছুঁই, হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলায় গান গাই। মমতার সঙ্গে বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। দেখা গেল দীর্ঘ 4 কিলোমিটার পথের দুপাশে ঘিরে থাকা জনতার উদ্দেশ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। হরিদ্বারের পর উত্তরপ্রদেশের মন্দির ফের পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু। হরিদ্বারের মনসা দেবী মন্দিরের পর উত্তরপ্রদেশের বরাবাকি, সেখানকার অনিশ্বর শিবের মন্দিরে পদপিষ্ট হয়েছেন পুণ্যার্থীদের অনেকে। বরাবাকির অনিশ্বর শিবের মন্দিরে পদপিষ্ট হয়ে 2 জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত 29 জন। সোমবার উপলক্ষে রবিবার রাত থেকে এই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেছিলেন ভক্তরা। প্রচুর ভক্ত সমাগমের মধ্যে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। বাদরের লাফালাফিতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ছাউনির উপর পড়ে কয়েকজন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপরে হুড়োহুড়িতে পদবৃষ্টির ঘটনা ঘটে, জানিয়েছেন জেলা শাসক। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ছুটির দিন পুজো দেওয়ার জন্য হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভিড় করেছিলেন প্রচুর ভক্ত। মূল মন্দিরে যাওয়ার সিঁড়ির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে এমন গুজবই রটেছিল। তার জেরেই হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের। আহত হয়েছেন প্রচুর মানুষ। আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলেও অস্বস্তি আরও বাড়বে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও চূড়ান্ত অস্বস্তি। হালকা রোদের আভা দেখা গেল বৃষ্টির হাত থেকে এখনই রক্ষা পাওয়া যাবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার মালদা ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। 31শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, উত্তর 24 পরগনা জেলায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকার ফলে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর, জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ সপ্তাহের প্রথম কয়েকদিন ভালোই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।